আগের যে ইমাম ছিল 5 তারিখে ছাত্র আন্দোলনের বিপ্লব তো পালাই গেছে, সে আজকে তার দোসর তার মানে আওয়ামী দোসরদেরকে নিয়ে মসজিদে আসছে হামলা করার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাইতুল মোকাররম মসজিদে মুসল্লিদের দুপক্ষের সংঘর্ষের কারণে আহত হয়েছেন অনেকে। হঠাৎ করে এত বড় একটি জায়গায়, পবিত্র জায়গায় ইবাদত করতে গিয়ে সংঘর্ষে কেন জড়ালেন মুসল্লিরা? একে অপরকে জুতো ছোড়াছুড়ি থেকে শুরু করে চেয়ার পর্যন্ত সেখানে ছোড়াছুড়ি করা হয়েছে। দীর্ঘক্ষণ পর সেখানে নামাজ আরম্ভ হয়েছে। এটা মূল কারণ কি? রাজনৈতিক কোনো ইস্যু না কি? আসুন বিস্তারিত জানবো এই রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে ভাবে এসে মিম্বরের মধ্যে বসেছেন, বসে উনি খুতবা দেওয়া শুরু করেছেন। এমন অবস্থায় খুতবা দিচ্ছেন, আজান হচ্ছিল, উনি স্টপ দিয়েছেন, আজানের পরে উনি নামাজ পড়াচ্ছেন। এরই মাঝে এবিএম রুহুল আমিন কাউমি জননী বলে কাউমি আলেমদেরকে বিতর্কিত করেছে। 2013 সালে লক্ষ লক্ষ হাফেজদের হেফাজত ইসলামের নেতৃবৃন্দকে, ছাত্রদেরকে খুন করেছে। অথচ সে কাউমি আলেম নাম ধারণ করে কাউমি জননী উপরে দিয়েছে শেখ হাসিনাকে। বিতর্কিত আলেম যে 5 অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পালিয়ে গিয়েছে, এখন সে আজকে 8-10 গাড়ি তার ছাত্রছাত্রী নিয়ে হুট করে এসে মুসল্লিদের নামাজ পড়তে বসে আছে। ইমাম সাহেব আলোচনা করতেছেন, হুট করে দক্ষিণ গেট দিয়ে এসে ঢুকছে, ঢুকে এসে বসছে। বসার লগে লগে ওই যিনি ইমাম সাহেব সালেহ সাহেব নামাজ পড়াচ্ছেন ওনাকে টানে এসছে, নামাইয়া জামা টামা ছিঁড়ে ধাক্কা দিয়ে হুমান করে ফেলে দিয়েছে। তখন সাধারণ মুসল্লিরা বলছে এটা নাম আল্লাহর মসজিদ, এখানে এই ধরনের আচরণ করা ঠিক নয়। এরপরে এই যে জিয়া নামে একজন এই যে আছে, বাংলাদেশ জাতীয়তাবাদ, আপনার পরিচয়টা বলেন, বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য জিয়াউদ্দিনকে তারা রক্তাক্ত করেছে এবং তারা মেরেছে, এবং সেই যে আমাদের যে নেতৃত্ব যারা আছে আমাকেও ধাক্কা দিয়ে তারা ফেলে দিয়েছে। আমি পিছনে দর্শক সারিতে মুসল্লিদের কাতারে ছিলাম, আমাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এবং ভিতরে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। তখন আমরা বাধ্য হয়ে আল্লাহর মসজিদের মধ্যে উচ্চস্বরে কথা বলাটাও হারাম, আমরা সেই বিবেচনা করে আল্লাহ ভয় আমরা গেটে এসে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী ভাইদের কাছে সাহায্য চেয়েছি, আমরা আমাদের কোনো সাহায্য করে না। বলেছে ভাই বলে ভাই আমরা ভিতরে যেতে পারবো না, আমরা ভিতরে গিয়ে মসজিদে নিয়ে যেতে পারবো না, কর্তৃপক্ষ আছে। আমি বললাম যে ভাই, কর্তৃপক্ষ সালেহ সাহেবকে নামাজ পড়ার জন্য দায়িত্ব দিয়েছে, এবিএম রুহুল আমিন সাহেবকে দায়িত্ব দেয় না, উনি তো পালিয়ে গিয়েছেন। শোনাবো হঠাৎ করে হুজুরকে উঠে দিছে, হুজুরকে উঠে আগে যে হুজুর ছিল খতিব সাহেব তাকে বসায় সামনে আপনার অনেকগুলো 6-7 কাতার জোরে তাদেরই একটা গ্রুপ ছিল আর কি, মাদ্রাসার ছাত্র হয়তো হবে, ওদেরকে নিয়ে আসছে। নিয়ে আসা হুজুরকে উঠে দেওয়া পর উনি দাঁড়ায়, পর ওরা একটা মোটামুটি একটু হামলা প্রকৃতির ওরা শুরু করে দিছে। পরে আমরা গেলাম, যাওয়ার পর আমরা আর কি একটু বললাম যে এই হুজুরের খতিবের নামাজ আমরা পড়বো না, কারণ ওনার স্বৈরাচারী সরকারের দলেরই তিনি ছিলেন। সেই জন্য আমরা গেছি। যাওয়ার পরেই ওরা এলোপাতারিভাবে চতুর্দিক দিয়ে, আমরা যখন যে 8-10 জনের সামনে আগে গেছি, তারপর ওরা চতুর্দিক দিয়ে পিছন দিয়ে ঘুরে আমাদের উপরে হামলা চালাইলো। ওখানে আমার থেকে আরও বড় আহত হয়েছে, আমি ছোটোই আহত হয়েছি। ওরা যখন ঘুষি দেয় হাতের মধ্যে কিছু নিয়ে আসছে, একজনের হাতে দেখছি আপনার নেল কাটারের টাইপের, ওগুলো হাতে নিয়ে মাথার মধ্যে ঘুষি দেয়। ভাই আমি সাধারণ মুসল্লি ছিলাম, এখানে নামাজ পড়ার জন্য বসেছি ভিতরে। একজন ইমাম খতিব এসে আলোচনা শুরু করছে, পরে রুহুল আমিন যেই সাবেক খতিব যে পালিয়ে গিয়েছে, 300-400 লোক নিয়ে আসছে দখল করার জন্য, এই মসজিদটা দখল করার জন্য, কিন্তু সে তো পালিয়ে গিয়েছে। এসে আমাদের উপরে তারা হামলা করছে যারা আমরা ভিতরে ছিলাম। 5 আগস্ট সরকার পতন হওয়ার পরে সেও পালিয়ে গিয়েছে, তাকে এতদিন আমরা দেখি নাই মসজিদে। সে আবার এই মসজিদটাকে দখল করার জন্য, মসজিদের খতিব হিসাবে থাকার জন্য সে 400-500 লোক নিয়ে আসছে গোপালগঞ্জ থেকে, যেটা আমরা পরবর্তীতে শুনতে পারছি। সেজন্য সাধারণ মুসল্লি যারা আমরা ছিলাম, আমাদের সাধারণ মুসল্লিদের উপর তারা হামলা করছে। এখানে অনেক মাথা পাঠিয়েছে, অনেকে হাত কাটছে, আমার পা কাটছে। আমরা সাধারণ মুসল্লি নামাজ পড়তে গেছিলাম, 3য় বা 4র্থ সারিতে আমরা ছিলাম, কিন্তু সামনে থেকে দেখি কিছু স্টুডেন্টের পোশাক পরে বাংলাদেশের গুন্ডা লীগ
আমাদেরকে হঠাৎ অকৃতভাবে হামলা করে এবং এই হামলাতে অনেক মুসল্লি, সাধারণত মুসল্লি সবাই আহত হয়। পরে দেখা গেছে যে আমরা যখন সাধারণ মুসল্লি কম ছিল, ওরা গুন্ডার সংখ্যা অনেক বেশি ছিল। পরে যখন সাধারণ মুসল্লিরা যখন একত্রে হয় তখন ওরা পালিয়ে বেড়াই যায়। হাতে আঘাত পেয়েছি, পিঠে পেয়েছি, নাকের এখান থেকে কেটে গেছে, বিশেষ করে মাথার উপরে বেশি আঘাত হয়েছে আর কি। আমরা যখন মসজিদে ছিলাম তখন আলোচনা চলতেছিল, একজন আলোচনা করতেছিলেন, তখন হঠাৎ করে ওই যে আগের রুহুল আমিন সাহেব 100-200 মানুষ নিয়ে এসে ঢুকে এখানে ওনাদেরকে সরিয়ে উনি বসে গেল, আলোচনা শুরু করে দিল। এখানে যে কয়জন মুসল্লি বুঝতে পারতেছিল না, যে কয়জন মুসল্লি বলতেছিল যে ওনাকে আমরা চাই না, তাদেরকে ধরে ধরে তারা আক্রমণ করতেছিল। এই আক্রমণটা মানে বোঝা যাচ্ছে যে ওনারা আসছে এখানে সাধারণ মুসলিমদেরকে বের করে ওনাদের অবস্থান মজবুত করার জন্য। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এই পবিত্র জায়গায় রাজনীতিকে ঢোকালো এবং কেনই বা এত বড় একটি জাতীয় মসজিদে এইরকম দুর্ঘটনা ঘটলো, আসুন সে সম্পর্কে আরো বিস্তারিত থাকছে এই রিপোর্টে। সাবেক ফ্যাসিস্ট হাসিনার খতিব, নিয়োগকৃত খতিব রুহুল আমিন, তিনি তার গুন্ডা বান্ডা নিয়ে গোপালগঞ্জ থেকে এসেছে। আমরা সাধারণ মুসলিমরা বলেছি আপনি হাসিনার দালাল, আপনি নামাজ পড়াতে পারবেন না। এটার বলার কারণে সাধারণ মুসলিমদেরকে এই হুজুর সেজে তারা পাঞ্জাবি টুপি পরে এসে আমাদের উপরে হামলা করেছে। দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাইতুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায় না করেই কিন্তু মুসল্লিরা বের হয়ে যাচ্ছেন এবং আমরা মুসল্লিদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে খতিব নিয়ে একটি ভিতরে সমস্যা তৈরি হয়েছে এবং সংঘাতের ঘটনাও ঘটেছে ভিতরে, এমনটি কিন্তু তারা বলছিলেন এবং এই কারণে নামাজ না পড়েই কিন্তু মুসল্লিরা বের হয়ে যাচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখছেন কালবেলা, আমরা এই মুহূর্তে যুক্ত আছি বাইতুল মোকাররম থেকে। ভিতরে ওই যে আগের ইমাম সাহেব আইছে, হেডা লইয়া আগের খতিব সাহেব আইছে, এই খতিব সাহেবের ভিতরে মুসলিমেরা নামাজ পড়বো না, নামাজ পড়বেন, এটা খতিব জানাইতেছে। খতিব সাহেব এখনো আছে। দর্শক, যেমনটি শুনছিলেন যে আগের যিনি খতিব ছিলেন সেই খতিব এসেছে এবং তার পেছনে মুসল্লিরা নামাজ আদায় করবেন না, এই লক্ষ্যে মূলত তারা এখানে আজকের নামাজ আদায় না করে কিন্তু তারা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন, আমরা এমনটি কিন্তু দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি একজন সাধারণ মুসল্লি, নামাজ পড়তে মসজিদে আমরা এসেছি। এসেই দেখি মসজিদের সামনে আগে থেকেই সব লোক ভরা। সাবেক ফ্যাসিস্ট হাসিনার খতিব, নিয়োগকৃত খতিব রুহুল আমিন, তিনি তার গুন্ডা বান্ডা নিয়ে গোপালগঞ্জ থেকে এসেছে। আমরা সাধারণ মুসলিমরা বলেছি আপনি হাসিনার দালাল, আপনি নামাজ পড়াতে পারবেন না। এটার বলার কারণে সাধারণ মুসলিমদেরকে এই হুজুর সেজে তারা পাঞ্জাবি টুপি পরে এসে আমাদের উপরে হামলা করেছে, আমাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে এবং তারা মসজিদ দখল নিয়েছে। আমরা বলতে চাই এই স্বাধীন বাংলাদেশে হাসিনার কোনো দালাল এই বাইতুল মোকাররমে ঢুকতে পারবে না, তাকে মুসলিমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। এবং আজকে যে ঘটনা ঘটেছে আল আকসা এরকম ঘটনা ঘটেনি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।